নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ সোমবার, আমাদের মামের ভিডিওর দ্বিতীয় দিন। তো প্রথম দিন ভিডিও বানিয়ে তোমাদের কোনো রেসপন্স না পেয়ে আমি কনফিডেন্স হারিয়েই ফেলেছিলাম। সত্যি বলতে কি প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো কনফিডেন্স সত্যি আমাদের লেভেল খুবই কম। দুজনই ভিউজ না পেয়ে খুবই কষ্ট পেয়েছিলাম। তারপরে দেখি না, সবাই আমাদের পাশ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। কেউ কেউ আমাদের পাশেও থেকেছেন, বিশেষ করে একটি দিদিভাই যিনি আমাকে কমেন্ট করে কনফিডেন্স দিয়েছেন আমার মনের মধ্যে। এই সেকেন্ড ভিডিওটা আমি শুধুমাত্র করেছি দিদিভাইয়ের কমেন্ট পেয়ে, তো কমেন্টে আমি ওপরে তুলে ধরলাম। তো চলো আর বেশি দেরি না করে জমির দিকে এগিয়ে যাই। তোমরা নিশ্চয়ই মায়ের হাতে কোদাল বালতি দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমরা মা মেয়ে যাচ্ছি পেঁয়াজ চারা লাগাতে। তো তোমাদেরকে সেটাই দেখাবো আজকের, আমরা কিভাবে চারা রোপণ করি। তবে প্রথমেই বলি, আমি আজ মায়ের থেকে শিখবো কিভাবে পেঁয়াজ চাষ করতে হয়। সকালেই আসলে বাজার থেকে মা বাড়ির পাশে দাদার হাত দিয়ে পেঁয়াজ চারাগুলো আনিয়ে রেখেছিল। আমাদের যাওয়ার কথা ছিল বাজারে, কিন্তু যেতে পারিনি। তো যাই হোক, দেখো আমাদের পাশের জমিতেও দাদাটা পেঁয়াজ চাষ করছে, আলু চাষও আমাদের জমিতে হয়েছে, ওদের জমিতেও হয়েছে। তো ওদের আলু চারা বেরিয়ে গেছে, আর আমাদের এখনও চারা ওঠেনি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। তো দেখো জমিতে চলে এসেছি আমরা। তো তারপরে মা বলছিল জমিতে প্রথমে দাঁড়া টেনে নিতে হবে, তাই দুজন একটা দড়ি নিয়ে প্রথমে সোজাভাবে টাঙিয়ে নিচ্ছি, যাতে লাইনগুলো আমাদের বেঁকে না যায়। বাস হয়ে গেছে আমাদের। এবারে মা কোদাল নিয়ে দাঁড় টানতে লেগে পড়লো। আবার এর মধ্যেই একটা খারাপ খবরও শুনতে পেলাম। বেরোলো আমাদের গ্রামের একটা দাদা অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড হয়ে গেছে। তো আমাদের এখানে বাড়ির পাশেই বড় রাস্তা, তো সবাইকেই আমি বলবো যে কোনো রাস্তাতেই সবাই একটু সাবধানে গাড়ি চালিও। কারণ তোমার কিছু হয়ে গেলে কারো কিছু যায় আসবে না, সেটা স্যাক্রিফাইস করবে তোমার ফ্যামিলি। কারণ তোমার যদি কিছু হয়ে যায়, কাল তোমাদের প্রতিবেশী এসে খেয়ে চলে যাবে। সত্যি কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তোমাদের পাশে ওরা সারা জীবন থাকবে না, হলে তোমাদের বাড়ির লোক বুঝবে স্যাক্রিফাইস করতে হলে তোমাদের বাড়ির লোককেই করতে হবে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, আর আমার মায়ের কাজও হয়ে গেছে। এখানে প্রায় অনেকটাই করে নিয়েছে, আমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমরা দাঁড়টা টেনেছি। আবার দেখলাম আমাদের মনে হয় কম হয়ে যাবে, তাই মা বললো দাঁড়া আর দুটো টেনে নিই, তারপর আবার করছি। তো তখনই আমি আবার মাকে বললাম যে আমি একটু হেল্প করব। তখন মা বলল না না তুই পারবি না। তবু আমি গেলাম চেষ্টা করার জন্য, কিন্তু আমি পারিনি। আর তাছাড়াও আমার একটা অপারেশন আছে, তাই মা কোদালও ধরতে দেয় না, জলও তুলতে দেয় না। দাঁড় টানা আমাদের প্রায় কমপ্লিট, আর এবারে চলে গেছে মা জল আনতে। যেহেতু মাঠের পাশেই পুকুর আছে, ওখান থেকেই জল নিয়ে মা বলল যে দাঁড়গুলোতে সবগুলোতেই জল দিতে হবে, যাতে মাটিটা নরম হয়ে যায়। আর মাটিটা নরম হলেই তো আমরা চারাটা রোপণ করতে সুবিধা হবে। আর এবারে আমাদের মাঠে এক চাষ লাঙল দেওয়া হয়েছে, দু চাষ দিলে সুবিধেই হতো, কিন্তু যেহেতু মাটিটা নরম ছিল তাই লাঙলটা বেশি দিতে পারিনি, আটকে গিয়েছিল মেশিনটা বারবার। তার জন্যই এক চাষ দেওয়া হয়েছে, তাই এত জল বয়ে। জল তো আমাদেরকে এমনিই দিতে হবে, কিন্তু তবুও এতটা কষ্ট হতো না। ব্যাস, সব কাজ কমপ্লিট। চলো পেঁয়াজ চারাগুলো রোপণ করি। এখানে দেখো মা প্রথমেই লাগিয়ে নিচ্ছে, পেঁয়াজ চারাগুলো লাগাতে শুরু করে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কাছ থেকে শিখে নিচ্ছি কিভাবে মা চারা রোপণ করছে। বাস, শিখে নিয়েছি। চলো এবার আমিও লেগে পড়ি কাজ। জুতো খুলে নেমে পড়েছি জমিতে, মনে হচ্ছে আমি একাই রোপণ করে নেবো 400 চারা। বড় চাষি না আমি, দেখা যাক কি হয়।
ব্যাস কমপ্লিট আমাদের পেঁয়াজ চারা লাগানো। দেখা যাক লাস্ট পর্যন্ত কত পেঁয়াজ ফলন হয়, আমাদের মা মেয়ের কষ্ট কাজে আসে কিনা সেটাই এবার দেখার। এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পেঁয়াজ চারা যখন ধরে যাবে, আলু চারা যখন হয়ে যাবে, সব গাছ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার যাব ওলকপি গাছে জল দিতে, তবে সেটা মাই দেবে, আমি না, কারণ প্রথমেই বলেছি আমার ভারী কিছু তোলা মানা। আর এদিকে দেখো ওলকপি গাছগুলো কত সুন্দর ধরেছে। তো তারপরেই চলে গেলাম মাকে শশার বীজ আর কোদাল দিতে। মা এখানে কোদাল দিয়ে কুপিয়ে শশার বীজগুলো লাগিয়ে জল দিয়ে দিল। তো আমাদের কাজ এবার শেষ, আমরা এবার বাড়ি যাব। কিন্তু তোমরা কোথায় যাচ্ছ? তোমরা দাঁড়াও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। কিন্তু তোমাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।